নমস্কার। পরাঠে মোগলাই চিজ পরাঠাটা একটু অন্য ধরনের, মানে আমাদের যেমন নর্মাল পরাঠে মানে পরোটা সে তার থেকে একটু আলাদা। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে, আমার একই সাইজের তিনটে বাটি নেই, আছে এদিক ওদিক কোথায় আছে, সেই জন্য দুটো বড় নিয়েছি আর একটা ছোট নিয়েছি। এরপরে আপনাদেরকে দেখাবো যে আমি কি করব। আপনারা কিন্তু খুব ভালোভাবে এগুলোকে খেয়াল করবেন। এরপরে প্রত্যেকটা বাটির মধ্যে এইভাবে একটা করে রুটি আমি দিয়ে দেব। এই দেখুন খুব সুন্দরভাবে আমি দিয়ে দিলাম এবং এটা দেখতেও কত সুন্দর লাগছে দেখুন একবার। তো দেখুন বাটিগুলো কত সুন্দর দেখতে লাগছে। এই রকম যদি পরোটা হয় তাহলে কার না ভালো লাগবে। এরপরে চলুন আমি কি করি সেটা আপনাদেরকে দেখাই। এরপরে এই যে আমি ডিম ফাটিয়ে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি, এইভাবে প্রত্যেকটাতে একটা করে ডিম দিয়ে দেব। এবার প্রত্যেকটাতে আমি পরিমাণ মতন অল্প করে লবণ দিয়ে দেবো। প্রত্যেকটাতে অল্প করে আমি লবণ দিয়ে দেব। এরপরে আমি ওপর থেকে দিয়ে দেবো দেখুন একটু করে পেঁয়াজ কুচি। দেখে মনে হচ্ছে না বলুন যেটা সত্যি খুব লোভনীয় একটা রেসিপি হচ্ছে মনে হচ্ছে। দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো গাজর। তিনটেতেই একদম সুন্দরভাবে দিয়ে দেবো গাজর, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। কত সুন্দর কালারফুল লাগছে, বাচ্চারা এমনি খেয়ে নেবে। দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু অল্প করেই দিয়েছি, বেশি দিইনি যেহেতু ঝাল আছে। তো গাজর অল্প একটুখানি ছিল, আমি আর একটু দিয়ে দিলাম। তো আমার কাছে আর অল্প একটু কুচানো পেঁয়াজ রয়েছে, সেই জন্য আমি উপর থেকে আরেকটু করে দিয়ে দিলাম। এইভাবে রেখে দিয়ে লাভ নেই, দিয়ে দিলে সবই খাওয়া হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে দিয়ে দেবো গ্রেট করা চিজ, যেটা
বাচ্চারা খুবই পছন্দ করে। দেখুন কত সুন্দর লাগছে এটা। দারুণ সুন্দর লাগছে এটা। দেখুন এরপরে যেটা করব, উপর থেকে আরেকটা করে রুটি এইভাবে আমি দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটারই দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু এক হাতে করতে হচ্ছে, অসুবিধা একটু হচ্ছে। এবার এইভাবে সুন্দরভাবে চেপে চেপে বাটির কানা সাইড দিয়ে কেটে নেব। তো চলুন আগে আমি এটা করে নিই, কারণ এক হাতে নাহলে আমি পারছি না। তো দেখুন এগুলো আমি সাইড দিয়ে কি সুন্দর করে কেটে নিয়েছি। আর এই দেখুন এই যে রিং রিং করে এইগুলো বাকি যেগুলো সেগুলো আমি রেখে দিয়েছি। এবার পরের স্টেপে চলে যাই চলুন। এর পরের স্টেপে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণ আমি সাদা তেল নিয়েছি। এরপরে আপনাদেরকে দেখাই কি করব। একটা বাটি নেব আর খুব সাবধানের সাথে বাটিটাকে উল্টে দেবো। দাঁড়ান আমি আগে দিয়ে নিই, নাহলে আমি বুঝতে পারছি না এক হাতে কি করে দেব। এই দেখুন সাহস করে আমি উপর করে দিয়েছি, আর কতটা ফুলে উঠেছে দেখুন একবার। তো এইভাবে একটা একটা করে আমি সবগুলো ভেজে নেব। যদি বড় ফ্রাই প্যান হয় তাহলে আপনারা দুটোও দিতে পারেন, কিন্তু আমি একটা করেই দেব, কারণ এটা যেহেতু ফুলবে। এইভাবে একটু করে তেলও ওপরে আমি দিয়ে দিতে পারি। মানে বাটিটা যখন উপর করবেন খুব সাবধানের সঙ্গে উপর করা দরকার, নাহলে হাতের মধ্যে ছিটকে লেগে যেতে পারে তেলটা। আবার সাবধানের সাথে এটা উল্টাতে হবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে এবং ফুলে উঠেছে। তো চলুন আগে এটা ভেজে নিই। এইবার একটু টং বা চিমটির সাহায্যে আমি এটাকে উল্টে পাল্টে নেব, কারণ খুন্তি করে হচ্ছে না। এইভাবে ধরে একটু সাইডগুলো আমি এইরকমভাবে করে নেব। এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব, খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে এটা। এরপরে পরেরটাও আমি এইভাবে দিয়ে দেবো, খুব সাবধানের সাহায্যে উল্টাতে হবে। এই দেখুন আপনাদেরকে এটা সাহস করে আমি দেখিয়েই দিলাম। এবার এইভাবে উপর থেকে একটু তেল দিয়ে দেব। দেখবেন যখন খুন্তি দিয়ে আপনারা মানে তেল তুলবেন তখন যেন এটা কোনো কারণে ফুটো হয়ে যায় না, তাহলে ভেতর থেকে ওগুলো সব বেরিয়ে যাবে। তো চলুন আগে একে একে আমি সবগুলো রেডি করে নিই। তো দেখুন এটাকেও আমি উল্টে দিয়েছি, কত সুন্দর ফুলে উঠেছে দেখুন একবার, পুরো লুচির মতন ফুলে উঠেছে। লুচিও মনে হয় না এত ফোলে বলে, দারুণ লাগছে দেখতে। তো দেখুন এই যে আরেকটা আমি তুলে নিলাম, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ঠিক একই প্রসেসে আমি এটাকে আরেকটা বাটিতে যেটা ছিল সেটাও আমি দিয়েছি। আপনারা চাইলে বেশিও করতে পারেন, কিন্তু আমি তিনটেই করেছি। এবার এটাকেও এই একই রকমভাবে ভেজে নেব। তো দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার এটাও তুলে নেব, তারপর আপনাদেরকে এটা কেটে আমি দেখাবো এটা কত সুন্দর হয়েছে। দেখুন তিনটেতেই একদম প্লেট ভর্তি হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরপরে চলুন আমি এগুলোকে কেটে আপনাদেরকে দেখাই। খুব খাস্তাও হয়েছে, কিন্তু যেহেতু গরম আছে এক হাতে করে ধরাটা। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ওয়াও দারুণ দেখতে লাগছে। দেখুন একবার দারুণ দেখতে লাগছে। তাহলে আপনারা বন্ধুরা দেখলেন কিভাবে আমি মোগলাই চিজ পরোটা কিভাবে বানালাম, আপনারা দেখলেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। আর যেসব বন্ধুরা বা দিদিরা আজ আমার চ্যানেলে এসে ভিজিট করে যাবেন, সেই সব বন্ধুদিকে বলছি আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যাবে। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের মতন টাটা।